এই ঘটনা সবশেষ জানাতে পাবনা পুলিশ সুপার কার্যালয়ের সামনে আছেন সহকর্মী সবুজ মোল্লা। যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি পাবনার পুলিশ সুপার কার্যালয়ের সামনে। এখন থেকে প্রায় 24 ঘন্টা আগে পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ভাটপাড়াতে একটি সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। আসলে পাঁচজন মিলে একটি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের একটি ঘটনা ঘটেছে। আসলে ধর্ষণের ঘটনা ঘটার পরে কিন্তু রাত্রেবেলা কিন্তু সুজানগর থানার একটি পুলিশের টিম কিন্তু সেখানে গিয়েছিল, গিয়ে কিন্তু আসলে ধর্ষণ যারা করেছে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করতে পারেনি। এই ঘটনায় কিন্তু ধর্ষণ যে হয়েছে তার নানি কিন্তু বাদী হয়ে সুজানগর থানায় একটু লিখিত অভিযোগ করেছে। লিখিত অভিযোগ করলেও আসলে 24 ঘন্টা যে পার হয়ে গেছে, 24 ঘন্টা পার হয়ে গেল, এখন পর্যন্ত সুজানগরের থানা পুলিশ কিন্তু কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এ নিয়ে কিন্তু উঠেছে নানা ধরনের সমালোচনা। স্থানীয়রা বলছেন যে আসলে সাধারণভাবে যে ধর্ষণটা করা হয়েছে, 5 জন মিলে যে ধর্ষণটা করেছে তারা তো আসলে প্রকৃতপক্ষে যে ধর্ষণ কার্যক্রম নিয়মিত চালিয়ে যায় তা কিন্তু নয়। তারা কিন্তু একটি ধর্ষণ কার্যক্রম চালিয়েছে, তাদেরকে কেন পুলিশ গ্রেপ্তার করতে পারছে না? আসলে তারা কি পুলিশ প্রশাসনের চেয়েও বেশি শক্তিশালী? এমনটাই কিন্তু আসলে প্রশ্ন উঠছে। এদিকে পুলিশের সঙ্গে আমরা কথা বলেছি, পুলিশ কিন্তু আমাদেরকে বলছে, অর্থাৎ সুজানগর থানার যে অফিসার ইনচার্জ মানে ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন, তিনি আমাদেরকে যেমনটি বলছেন যে আসলে তাদেরকে ধরার জন্য গ্রেপ্তার করা হবে, গ্রেপ্তারের প্রস্তুতি চলছে, অভিযান চলছে, এমনটাই কিন্তু আমাদেরকে বলছেন। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। অভিযুক্তদের আটকের ঘটনা সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম পাবনার পুলিশ সুপারের কার্যালয়ের সামনে।